আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা এখানে কিছু কম্পাউন্ডিং ট্রেড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিপোজিট করে নিয়েছি $10। আমরা চেষ্টা করব $10 দিয়ে $1000 বানাতে। এর জন্য আমার যত সময় লাগুক, যতটা ট্রেড করা প্রয়োজন আমি করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন এবং কিছু না কিছু স্ট্র্যাটেজি আপনারা অ্যাচিভ করতে পারবেন, যেটা আপনি অ্যাপ্লাই করেও ভালো ট্রেড করতে পারবেন। এছাড়াও যারা আপনারা নতুন আমার এই ভিডিও দেখতেছেন, যারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন, আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আপলোড দিয়েছি, যা দেখে শিখে আপনিও ট্রেড করতে পারেন। তো এখানে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে, আমরা অপেক্ষা করি। এই ক্যান্ডেল ক্লোজ হলে নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিব। ঠিক আছে, মার্কেট স্ট্রংলি ডাউনে মুভ করতেছে এবং এটা একটা উইক গ্রিন ক্যান্ডেল। আই হোপ নেক্সট ক্যান্ডেল উইল বি রেড। তো আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। ওকে, স্ট্রং ডাউন ট্রেন্ড, আই হোপ এটা রেড ক্যান্ডেল হবে এবং আমরা ট্রেডটা উইন করবো। আমি $10 ট্রেড নিয়েছি এবং 90% ব্যাক দিবে। আই হোপ আমরা এটা উইন করলে $19 হবে। তো এভাবে আমরা ট্রেড করব, প্রত্যেকবার যা প্রফিট করব ফুল ব্যালেন্সেই ট্রেড করব। এভাবে আমার টার্গেট হচ্ছে $1000। সেক্ষেত্রে সময় বেশি লাগবে। তো আমি অপেক্ষা করে করে ট্রেড নিব। পারফেক্ট সিচুয়েশন যেগুলো একদম শিওর শট সেগুলোই ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আপনারা দেখেন যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসার পর রেড ক্যান্ডেল আসছে, আবার একটা গ্রিন আসছে, তো আবার রেডি আসবে। এটা আমাদের একটা কাউন্টিং সিচুয়েশন বলে, এটাকে আমরা মার্কেট সিকোয়েন্স বলি। এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং আপনারা যারা অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছেন তারা আমাদের কোর্সে জয়েন করে A to Z বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। তো আই হোপ আমরা ট্রেডটা উইন করব। ওকে, ক্লোজ হয়ে গেছে। তো ট্রেডটা উইন করছি। কোয়াটেক্স সার্ভার একটু স্লো, যার কারণে আসলে একটু পরে রেজাল্ট দেয়, কিন্তু ট্রেড আমরা উইন করছি। আমরা নেক্সট অপশন খুঁজব। ব্যালেন্স অ্যাড হয়ে গেলে আমরা নেক্সট অপশন খুঁজব। ওকে, তো দেখতে পাচ্ছেন রিয়েল যে পেয়ার্সগুলো আছে এগুলোতে কিন্তু পার্সেন্টেজ কম দিচ্ছে। আজকে ফ্রাইডে, আপনারা জানেন যে কালকে থেকে শনি রবিবার ওটিসি মার্কেট চলবে। তো এছাড়াও এমনিতেও ওটিসি মার্কেট থাকে। ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া যদিও বা রিস্কি, কিছু কিছু সিচুয়েশন আসলে কমন যেগুলোর উপর বেস করে নেওয়া যায়। তো আমরা এখানে একটা ট্রেড প্লেস করব। ওকে, পারফেক্ট পজিশনে পড়ে গেছে। দেখেন এখানে রেড ক্যান্ডেল আসার পর নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার কথা, বিকজ এটা একটা আপনার রেসিস্ট্যান্ট ছিল এবং সেটা ব্রেক করে মার্কেট বায়ার জোনে, সরি সেলার জোনে ঢুকে গিয়েছিল। বাট তারপরেও মার্কেট কি করছে, বায়ার্সটা এখানে স্ট্রং শক্তিশালী থাকার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেটা আসলে একটা কন্টিনিউশন সাইন বহন করে। দ্যাটস ওয়াই আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। বাট আমার এন্ট্রি পয়েন্ট একদম পারফেক্ট ছিল, বাট টাইমিংটা ঠিক ছিল না। আমি 1 মিনিট শুরুর দিকে ট্রেডটা করতে পারিনি, একটু পরে করছি। সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলে শেষের সময় আসলে রেজাল্টটা পাবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি ট্রেডটা উইন করবো, বিকজ এখানে হিউজ বায়ার ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রিভিয়াস যদি দেখি রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেলের সাইজ বলেন বা যে ফোর্স আছে সেটা অনেক বেশি। এখানে দেখেন ইন্ডিভিজুয়ালি দেখলেই বোঝা যাচ্ছে যে গ্রিন ক্যান্ডেল কতটা শক্তিশালী। ওকে, অলরেডি আমরা ট্রেডটা উইন করছি এবং আমি $36 সামথিং আছে। আমরা এখন এখানে $36 ট্রেড নিব এবং আমাদের আজকের ট্রেড টার্গেট হচ্ছে, প্রফিট টার্গেট হচ্ছে আপনার $1000, অর্থাৎ $1000 হলে আমি ট্রেড ক্লোজ করব আজকে। তো আমরা এই পেয়ার্সে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে আই থিঙ্ক, বিকজ এখানে একটা ডাউনফল ক্রিয়েট হয়েছে, ডাউন ট্রেন্ড এবং স্ট্রং ডাউন ট্রেন্ড। তো আমরা এই ক্যান্ডেল ক্লোজ হলে নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিব, বিকজ কন্টিনিউশন সাইন ক্রিয়েট করতেছে লাইক স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল। আবার আপনি ইনভাইটেড হ্যামারও ধরতে পারেন। ওকে ফাইন, আমরা ফুল ব্যালেন্স একটা লোয়ার অপশনের ট্রেড নিয়েছি, বিকজ এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড এবং আশপাশে কোনো লেভেল নাই রিভার্স করার মতো। তো এরকম সিচুয়েশনে 99% চান্স আছে মার্কেট কন্টিনিউ করার। আই হোপ আমরা এখান থেকে ট্রেডটা উইন করতে পারবো এবং নেক্সট ট্রেডের জন্য অপেক্ষা করব। তো নেক্সট লেভেল হচ্ছে আমাদের এখানে, এখানে একটা সিক্রেট লেভেল আছে। তো আমরা এইখান পর্যন্ত আসলে মার্কেটকে আশা করি যে এই পর্যন্ত মার্কেট আসবে। দেন এটা যেহেতু ডাউন ট্রেন্ড, তো মার্কেট কিন্তু অলওয়েজ তার সাপোর্টটাকে ব্রেক করে করে মুভ করে। ঠিক আছে,
ওকে, আমরা ট্রেড উইনের পথে। আচ্ছা, এখান থেকে নেক্সট ক্যান্ডেলেও ট্রেড নেওয়া যায়, বাট আমরা একটু সময় নিয়ে ট্রেড করব বিকজ কম্পাউন্ডিং ট্রেড ইজ ভেরি রিস্কি। ওকে, আমরা ব্যালেন্সটা অ্যাড হলে পরবর্তী ট্রেডের জন্য সুযোগ খুঁজব। ওকে, অলমোস্ট $70। তো আমরা নেক্সট ট্রেড $70 করব। ওকে, তো এখানে ক্যান্ডেলটা যদি গ্রিন হতো তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারতাম। তো দেখি এটা যদি গ্রিন হয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা লোয়ারে ট্রেড নেব, বিকজ 3টা ক্যান্ডেল হওয়ার পর একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়, এটাই স্বাভাবিক। যদি গ্রিন হয় আর কি তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল লোয়ারে ট্রেড নেবো, যদি গ্রিন না হয় তাহলে সেক্ষেত্রে অন্য স্ট্র্যাটেজি বা অন্য লজিকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো গ্রিন হওয়ার ট্রাই করতেছে। ওকে ফাইন, যদি গ্রিনে কমপ্লিট হয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা একটা শিওর শট পাবো। ওকে, দেখতে থাকুন। ওকে ফাইন, গ্রিন ক্যান্ডেলই হবে আই থিঙ্ক। তো আমরা নেক্সট ক্যান্ডেল একটা লোয়ার অপশনে ট্রেড নেব বিকজ অফ রিটেসমেন্ট ক্যান্ডেল। এটা আসলে নট স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ইট ইস রিটেসমেন্ট ক্যান্ডেল। যেমন এরকম হাইয়ের দিকে যখন যাচ্ছিল একটা রেড ক্যান্ডেল রিটেসমেন্ট আসছে, তারপর আবার ওই দিকেই কন্টিনিউ করছে। তো এখানে যেহেতু একটা ডাউনফল, এটাও একটা রিটেসমেন্ট ক্যান্ডেল। আই হোপ নেক্সট ক্যান্ডেল উইল বি রেড। তো আমরা অপেক্ষা করি। বায়াসরা ট্রাই করতেছে ব্রেক করার জন্য, এই রুলস ব্রেক করার জন্য, বাট এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। আই হোপ আমরা নেক্সট ক্যান্ডেলে রেড ক্যান্ডেলই পাবো এবং আমরা ট্রেডটা উইন করব। শেষ মুহূর্ত হলেও রিজেকশন দিয়ে চলে আসবে, লাইক ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস সবচেয়ে বেশি। তো আমরা দেখি। ওকে, অলরেডি অনেকটা ডাউনে আসছে। ওকে, স্মল সাইজ রেড হলেও হবে। ওকে ওকে, দেখেন শেষ মুহূর্তে কিন্তু রেডি হচ্ছে। তো অনেকে এরকম সিচুয়েশনে দেখা যাচ্ছে ঘাবড়ে যায় যে কি হবে, বাট আপনার রুলস যদি ঠিক থাকে, আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, মার্কেট শেষ মুহূর্তে হলেও আপনাকে উইন দেবে। তো আমরা এটা উইন করছি। সার্ভার স্লো হওয়ার কারণে আসলে একটু লেটে রেজাল্ট দিচ্ছে। ওকে, অলরেডি আমরা $135 মতো করেছি $10 থেকে। তো আমি এখানে $135 এবার ট্রেড নিব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট অলরেডি মুভ করছে, আপের দিকে যাচ্ছে। তো আমার এখানে একটা এন্ট্রি পয়েন্ট মিস চলে গেছে। তো আমরা অন্য একটা পেয়ারসে দেখি, পাশাপাশি এখানে ফোকাস রাখবো এই পেয়ারসে যদি দেখি। ওকে, তো এইটা আসলে সুইটেবল না, বিকজ এখানে স্ট্রাইক জোন তৈরি হচ্ছে। ওকে, এখানে ট্রেড নেওয়া যেতে পারে। আমরা দেখি নেক্সট ক্যান্ডেল কি হয়। এবং একটা ডাউন ট্রেন্ডে আপ মুভমেন্টে আসলে ট্রেড নেওয়াটা রিস্কি, কারণ দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ডে রেড ক্যান্ডেলই বেশি আসে এবং এখানে কোনো প্রকার লেভেল দেখতেছি না, এটা অ্যাভয়েড করি। এটা দেখি। ওকে, এখানে আমরা হায়ার সোজা বিকজ আমরা দেখতে পাচ্ছি বায়ার্স সেলার্সের যে পাওয়ারটা আছে এটা অলরেডি কন্ট্রোল করছে। ঠিক আছে, এই লেভেলটা যেহেতু ব্রেক করতে পারে নাই, আই হোপ এখানে আপনার ট্রেন্ড চেঞ্জ হবে। যদি ডাউন ট্রেন্ডে কন্টিনিউ থাকতো তাহলে কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা এটা ব্রেক করতে পারতো। যেহেতু সাপোর্ট লেভেল ব্রেক করে নাই, সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো যে হায়ার অপশনের দিকেই যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু পর্যাপ্ত ডাউনে গেছে। তো মার্কেট এইভাবে আসলে এককভাবে ডাউনের দিকে যায় না। তো এখানে ট্রেন্ড চেঞ্জ হবে, এজন্যই চেঞ্জ হবে যে মার্কেট যখন ডাউনে আসে তখন কিন্তু প্রত্যেকটা সময় তার সাপোর্ট লেভেলটা ব্রেক করে করেই আসে। তো এখানে কিন্তু সাপোর্টটা ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, এবং আমরা যদি দেখি এখানে লাস্ট সময় এসে রেড ক্যান্ডেল অনেক ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে, এবং এই যে বিগ ক্যান্ডেলটা, এটা আসলে রেডের যে যতটুকু পাওয়ার ছিল বা শক্তি ছিল সেটা সম্পূর্ণ সে এখানে ব্যয় করছে। এবং এটা একটা মারুবুজু ক্যান্ডেল, যেটা হচ্ছে ক্লোজিং মারুবুজু মিনস রিভার্সাল সাইন, এবং রিভার্সও করছে। সো এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বায়ার্স কিন্তু এখন সেলার্সকে কন্ট্রোল করছে এবং বিগ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক আছে, আই হোপ আমরা অলমোস্ট $260 সামথিং ব্যালেন্স করেছে। আমাদের টার্গেট হচ্ছে $1000। তো আমি এখানে 260-এর ট্রেড দিব আবার। ওকে, 260, $260 একটা ট্রেড নিব। এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্স আছে, আমরা দেখি মার্কেট যে এখান থেকে রেসপন্স করে। সো আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম।
তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করতেছি, তো আমরা একদম ফুলফিল শিওর না হওয়া পর্যন্ত যেখানে সেখানে ট্রেড করব না। আমি ওটা স্কিপ করছি অ্যান্ড আমরা এখানে একটা পজিশনের জন্য অপেক্ষা করতেছি। এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু রাইট নাও রেঞ্জিং ফর্মে আছে, কিন্তু এদিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ডাউন ফর্ম। তো আমাদের এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা লোয়ারের জন্য ট্রেড নেব, বিকজ এখানে উপর থেকে দেখাচ্ছে হিউজ সেলিং প্রেশার। ঠিক আছে, তো এটা যদি রেড হয় সেক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেল কনফার্ম একদম লোয়ার অপশনের জন্য নিতে পারি, বিকজ সেলিং প্রেশার এবং এই ক্যান্ডেলের বডি ছোট হলেও এটাকে স্ট্রং ক্যান্ডেল বলে। তো দেখতে পাচ্ছেন অলরেডি মুভ করছে, গ্রিন হচ্ছে। তো গ্রিন হলে নিব না, আমরা নিব শুধু রেড যদি হয় সেক্ষেত্রে আমরা নিব, তাছাড়া আমরা অ্যাপ্লাই করব না। ওকে, যেটা গ্রিন হয়ে গেছে সেক্ষেত্রে এটা আমরা স্কিপ করব। দেখেন, ট্রেড করাটা বড় কথা নয়, ট্রেড স্কিপ করাটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, তো আমরা এখানে একটা ট্রেড নিব। ওকে ফাইন, আমাদের ট্রেড এন্ট্রি পয়েন্টটা নট গুড, আমার এখানে ট্রেডটা প্লেস হওয়া উচিত ছিল। দেখেন, এটা একটা ডাউন ট্রেন্ড এবং নেক্সট যে ক্যান্ডেলটা আছে, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, এটা স্ট্রং একটা গ্রিন রেড ক্যান্ডেল। আমরা জানি যে যখন মার্কেটে ডাউনফল চলে তখন কিন্তু সেলার্স বেশি পাওয়ারফুল থাকে। তো আমি এখানে নিলে একদম নিশ্চিন্ত উইন করতাম, তো এখানে আমার একটু রিস্ক হয়ে গেছে। তো এটা যেহেতু ডাউন ট্রেন্ড, আই হোপ বিগ রেড ক্যান্ডেল হবে এবং আমরা ট্রেডটা উইন করব। আসলে কম্পাউন্ডিং ট্রেড করতে একটু নার্ভাস ফিল হয়, এজন্যই ফিল হয় যেখানে প্রত্যেকবারই আসলে ফুল ব্যালেন্সে ট্রেড দিতে হয়। ঠিক আছে, তো এই জন্য আসলে আমি সব জায়গায় ট্রেড করতেছি না, আমি অনেক সময় নিয়ে যে পজিশনে আসলে কনফার্ম বা শিওর শর্ট সেগুলো আসলে অ্যাপ্লাই করতেছি। বাট অ্যাজ ইউজুয়াল সাধারণ ট্রেডের সময় তো দেখা যাচ্ছে সবখানেই ট্রেড করার ট্রাই করি। তো যেহেতু কম্পাউন্ডিং করতেছি তাই সময় নিয়ে নিয়ে একদম শিওর শর্ট যে পজিশনগুলো আছে সেগুলোতে ট্রেড করতেছি, বুঝতে পারছেন? তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, অ্যাজ ইউজুয়াল ভিডিওতেও আমি ট্রেড নিয়েছি, কম্পাউন্ডিং ভিডিও অনেক আছে। তো আজকে কম্পাউন্ডিং স্টার্ট করছি আমরা $10 থেকে, আমাদের টার্গেট হচ্ছে $1000। ঠিক আছে, তো অলরেডি আমরা এটা ট্রেডও উইন করছি। আমি এখানে অ্যামাউন্টটা বসাই দিব 497। ওকে, $497 আমরা ট্রেড নিব। তো আমরা একটা রিয়েল পেয়ার্সে ট্রেড নেব এখানে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট হাইয়ের দিকে যাচ্ছে, কিন্তু উপর থেকে আসলে সেলিং প্রেশার অনেক বেশি দেখা যাচ্ছে এবং মার্কেট এটা আপ ট্রেন্ড, বাট এখানে বায়ার্সরা আস্তে আস্তে কিন্তু উইক হয়ে যাচ্ছে। উপর থেকে সেলিং প্রেশার খেয়াল করেন যে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছে, আবার সেলার্সরা তাকে ফোর্স দিয়ে নিচে নিয়ে আসছে এবং এই জায়গায় আমাদের লেভেল আছে। এখন পর্যন্ত লেভেলটা ফিল আপ করে নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে হায়ার সাইড নিব। এবং এখানে একটা স্মল রেড ক্যান্ডেল আসছে, মানে রেড ক্যান্ডেল বা এখানে সেলার্স অত্যন্ত উইক। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এখানে হায়ার জন্য ট্রেড নিয়েছি। আই হোপ মার্কেট এই লেভেলটাকে ব্রেক না করলেও অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেট কি করবে, হিট করবে। এবং দেখতে পাচ্ছেন মার্কেট এখানে বায়ার্স এবং সেলার সমানভাবে আসলে যুদ্ধ করতেছে। এখানে যদি সেলার্সের শক্তি বেশি হতো তাহলে কিন্তু একটা স্ট্রং বা একটা স্বাভাবিক রেড ক্যান্ডেল আসতো। তো যেহেতু এখানে স্বাভাবিক রেড ক্যান্ডেল আসতে পারেনি, অত্যন্ত দেখা যাচ্ছে ছোট বা এটাকে আসলে লাইক ডোজি টাইপ ক্যান্ডেল বলে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে বা সেলার্সরা অত্যন্ত উইক। তো সেলার্সরা উইক হলে স্বভাবতই বায়ার্সরা স্ট্রং থাকবে এবং বায়ার্স অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল কন্টিনিউ করবে। দ্যাটস ওয়াই আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। আই হোপ আমরা ট্রেডটা উইন করব। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি বায়ার্সরা ট্রাই করতেছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য, বাট আসলে সেলার্সরাও যেহেতু এখানে সমানভাবেই অবস্থান করতেছে, অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ঠিক আছে, ওকে, আমাদের ক্যান্ডেল কিন্তু গ্রিনে হয়েছে এবং আশা করি আমরা ট্রেডটা উইন করছি। ওকে ফাইন, আমরা ট্রেড উইন করছি। সার্ভার স্লোর কারণে রেজাল্টটা একটু লেন্থি দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, আমাদের ট্রেড উইন হয়েছে এবং অলমোস্ট আমরা $895 করছি। তো এবার আমি এত রিস্ক নিব না, আমার যেহেতু কথা ছিল যে $1000 করার, তো আমি এখানে $200 ট্রেড নিব একটা। ঠিক আছে, $200 ট্রেড নেব এবং এটা একটু যদি ডাউনে আসে আমরা এখানে হাই অপশনের জন্য ট্রেড নিতাম, বিকজ মার্কেট কিন্তু উপরেই কন্টিনিউ করতেছে। সেট মিস করে ফেললাম, তো এটা আমরা স্কিপ করি। এটা যেহেতু মিস করছি এটা আমরা স্কিপ করি। ওকে ফাইন, আমরা এখানে ট্রেড নিতে পারতাম। ওকে 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 ওকে, আমরা এখানে হাফ ট্রেড নিয়েছি বিকজ আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল ভেরি স্ট্রং এবং এই যে ক্যান্ডেলটা আছে এখানে অ্যামাউন্টের জন্য দেখা যাচ্ছে এটা একটা কন্টিনিউশন সাইন। ঠিক আছে, তো আমরা ট্রেড যেহেতু এখানে লাস্ট সময় নিছি, তো আমাদের এই ক্যান্ডেলের লাস্ট টাইমে আমরা উইন করব। ঠিক আছে, 1 মিনিট ট্রেড নিয়েছি এবং আজকের
এই ট্রেডের মাধ্যমে আমাদের টার্গেটটা আসলে ফিল আপ হবে। যে আমি $10 দিয়ে আসলে ট্রেড করা স্টার্ট করেছি কম্পাউন্ডিং, এবং আমাদের টার্গেট ছিল $1000 করা। তো অলমোস্ট অনেকক্ষণ ধরে ট্রেড করার পর আমার টার্গেট আলহামদুলিল্লাহ ফিল আপ হওয়ার পথে, এখনও ফিল আপ হয়নি, আসলে এক্সাইটমেন্টের কিছু নাই। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওকে, রেড ক্যান্ডেল অনেক ফোর্স নিয়ে নিচের দিকে আসছে আসলে, তবে সমস্যা নাই, আমাদের এন্ট্রি পয়েন্ট একদম পারফেক্ট পজিশনে আছে। আই হোপ আমরা এতক্ষণে উইন করার কথা। ওকে, 11 সেকেন্ড। তো এরকম শেষ সময়ে আমি ট্রেড করছিলাম, আই হোপ আমরা ট্রেডটা উইন করছি। 2-1 সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, এবং আমাদের টার্গেটও ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা ট্রেড উইন করছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু $1061 করে ফেলছি। আমরা স্টার্ট করছিলাম $10 ডিপোজিট করে এবং $1061 করেছি। অলমোস্ট আপনার $1050 মতো প্রফিট কম্পাউন্ডিং করে। তো আপনারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্স শিখিয়ে থাকি। আমাদের কোর্সে জয়েন করলে আপনারা আমার মতো করে ট্রেড করতে পারবেন এবং নিজেকে একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন। এছাড়াও আমাদের সিগন্যাল ফলো করতে পারেন। আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। আপনার ওল্ড ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন। তো আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। শুধুমাত্র আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে। মিনিমাম $10 $20 ডিপোজিট করেও আমাদের সিগন্যাল গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। তো আপনারা যারা সিগন্যাল টিগনাল ফলো করতে চাচ্ছেন না, তারা নিজেরাই ট্রেড করতে চাচ্ছেন, আমি মনে করি এটাই বেটার। সেক্ষেত্রে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এছাড়াও আপনারা যার কথা ভালো লাগে যে কোনো মেন্টরের কাছে আপনাকে কোর্স অবশ্যই করতে হবে, কারণ ট্রেডিংয়ের কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো ইউটিউবে কেউ ওইভাবে তুলে ধরবে না। তবে আমি অন্যদের তুলনায় বেশি করে ইউটিউবে অনেক ধরনের সিক্রেট ভিডিও বা সিক্রেট স্ট্র্যাটেজি তুলে ধরি। যারা আপনারা পুরাতন আছেন, আমার চ্যানেল ফলো করে আছেন, তারা জানেন। যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেল ফলো করবেন। অনেক ধরনের স্ট্র্যাটেজি দেওয়া আছে, এগুলো ব্যবহার করে ইনশাল্লাহ আপনারা কিছুটা হলেও প্রফিটেবল হতে পারবেন। তবে অ্যাডভান্স একজন সাকসেসফুল ট্রেডার বা একজন প্রো ট্রেডার হতে গেলে অবশ্যই আপনাকে কোর্সে জয়েন করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।